সে বক্তব্য দিচ্ছে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে কি করা যাবে না, কথা বলা যাবে না, তাকে ক্ষমতাচ্যুত করার প্রক্রিয়া করা যাবে না, এটা নাকি নবী রাসূলদের পন্থায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি যেই লোকটা, যে আলেমটা এই বক্তব্য দিয়েছেন, আমি বলবো আপনার শিক্ষাগত যে যোগ্যতা, আপনার যেই কোরআন হাদিসের যে চর্চা, সেই যে জ্ঞান অর্জনের ভিতরে যথেষ্ট গলদ আছে। যদি গলদ না থাকতো, আপনি রাসূলের যেই সিস্টেম, যেটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত, যেমন আমি যদি এক্সাম্পল দেই, একটু এক্সাম্পল দেওয়ার দরকার আছে কিনা, আমি যদি একটু এক্সাম্পল দেই, যেমন আমরা মুসলমান হয়েছি কিসের কারণে? ইমানের কারণে না? ইমান হলো আমাদের সর্বপ্রথম অস্ত্র, তাই কি না? ইমান কি আমাদের অস্ত্র? ইমান ছাড়া কি আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজে লাগবে? তো ইমান কোন জায়গায় সীমিত? শুধু কি আল্লাহ পর্যন্ত, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেই সীমিত, নাকি আরো কিছু আছে? আরো কিছু আছে। এই Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. এখানে কি চমৎকার! আল্লাহর সাথে আল্লাহর হাবিব আছে না নাই? আছে। তাহলে অনেক বেশি মর্যাদা, যেটা পৃথিবীর কোনো কিছুর সাথে নবীকে তুলনা করা যাবে না। নবীর পদ্ধতির সাথে পৃথিবীর কোনো পারসনকে কি করা যাবে না, কম্পেয়ার করা যাবে না। যদি করে তাহলে কুফরি হয়ে যাবে। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? নবীর সাথে, সাধারণ নবীর পদ্ধতি, নবীর প্রক্রিয়া, নবীর পথ চলার সাথে, নবীর সিস্টেমের সাথে যদি পৃথিবীর সাধারণ কোনো মানুষকে কি করা হয়, তুলনা করা হয়, তাহলে এর চেয়ে বড় জঘন্য কুফরি আর কিছু হতে পারে না। পারে? পারে? এই যে আমরা কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহর প্রেরিত রাসূল হলো কে? আপনার আমার প্রাণের রাসূল। এনে কি অস্বীকার করার সুযোগ আছে? করলে ঈমান থাকবে? তাহলে যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছে, সেই নবী সম্পর্কে কি কথা বলতে আমাদের মতো যারা আছে তাদেরকে একটু হিসাব নিকাশ করা দরকার না? কারণ আজকে আলেমরা যে বক্তব্য দিবে সেটাই সাধারণ মানুষ গ্রহণ করবে। তার এই বক্তব্যের কারণে কিন্তু তার ইমানের গলদ, তার যে ইমানের ত্রুটি, সেটা প্রমাণিত হয়ে গেছে। তাকে তওবা করতে হবে, না হয় কিন্তু সে ইমান নিয়ে কবরে যেতে পারবে না। সে অনেক বড় অপরাধ করেছে, অন্যায় করেছে, যে সাধারণ একজন মানুষ। কারণ যেই ব্যক্তিটার সাথে আমার নবীর সিস্টেম, প্রক্রিয়াকে তুলনা করা হয়েছে, ওই ব্যক্তিটার অতীত ইতিহাস যদি আমরা ঘাঁটি, এই যারা আজকে তার সাথে নবীর প্রক্রিয়াকে তুলনা করেছে, তারাই আগে এই ব্যক্তিটার সমালোচনা করেছিল, এত বিশ্রী বিশ্রী ভাষা মন্তব্য করেছিল। এগুলো কিন্তু অনলাইনে সবগুলোই আছে। কিন্তু আজকে আমি দেখলাম যে যথেষ্ট বৈষম্য হচ্ছে আমাদের দেশে। কি হচ্ছে? বৈষম্য বিরোধী আন্দোলন করেছে একটা সরকারে হটিয়ে আরেকটা সরকার আসছে কিনা? এই সরকারকে কিন্তু সবাই বসায় নাই। যেমন আমাদের বাংলাদেশে একটা দল আছে, বৃহৎ বড় একটা দল, বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়, বিএনপি একটা দল আছে না? এই দল প্রতিদিন দেখতে পাইতেছে আমরা টিভিতে যে ওনার পদত্যাগ চাই, ওনার পদত্যাগ চাই, নতুন নির্বাচন দিয়ে তিনি কি করুক, একটা নির্বাচিত একটা সরকারের হাতে ক্ষমতা দিয়ে যাক। তাহলে এখানে কি সবার সমর্থন ওনার প্রতি আছে? উনি যে কাজী ইব্রাহিম যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যটা যদি আমি 1 মিনিটের জন্য মেনেও নেই, কিন্তু আমাদের দেশের যত শ্রেণীর মানুষ আছে, সব শ্রেণীর মানুষ কিন্তু এই যিনি মানে অন্তর্বর্তী সরকার আছে, যেই তার দলে যারা আছে, তাদেরকে কি আমাদের দেশের সব মানুষকে সমর্থন দিচ্ছে না? তো কারণ দিচ্ছে না, কারণ আমরা পথ চলছি, সাধারণ মানুষ, আমরা জানি আমরা নির্দিষ্ট সময়ের পরে বের হতে পারি না, ভয় আতঙ্কের মধ্যে আসি না নাই? তো এটা কি একটা রাষ্ট্রের দায়িত্ব না, একটা সরকারের দায়িত্ব না কন্ট্রোলিং এ রাখা? তো এত অন্যায়, অপরাধ, এত প্রতিকূল অবস্থায় তো ইসলাম বিদ্বেষী কাজ হচ্ছে, তারপরেও কিন্তু এই আলেমগুলো কোন যুক্তিতে এইভাবে কথা বলে, তাও রাসূলের সাথে তুলনা করে, যেটা ভাবা যায়? এই আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আমি যদি পরিপূর্ণভাবে সফলতা অর্জন করতে চাই, তাহলে দুটো জিনিসকে ফলো করতে হবে, ল এন্ড লাইট, কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ফলো করতে হবে। আমাদের বাংলাদেশের অবস্থা কিন্তু ভালো নয়। আমার কাছে মনে হচ্ছে আমাদের দেশটা অভিভাবকহীন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, আমি আমার ব্যক্তিগত অভিমত প্রকাশ করছি, এই কারণে আমার কাছে মনে হচ্ছে আমরা অভিভাবকহীন। এই কারণে মনে হচ্ছে আমাদের কি জানি বলে, আমার এক ভাইকে নির্মমভাবে কি করা হলো, পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো। এটার কোনো রিয়াকশন আমরা দেখি নাই। তারপরে নোয়াখালী সেনবাগের দিকে দেখলাম গত কয়দিন আগে একজন ইমাম সাহেবকে ইচ্ছা মতো লোক পিটিয়েছে, নাউজুবিল্লাহ। কি করেছে? পিটিয়েছে। ঢাকাতে জায়গাটার নামটা আমার মনে নাই, আমি টিভিতে দেখছি, নিউজে দেখেছি, একজন ইমাম সাহেব মসজিদ কমিটির বিরুদ্ধে কথা বলাতে রাতে ইমাম সাহেব তার হুজরা থেকে গায়েব নাই।
তাহলে এই ঘটনাগুলো মানে ঘটার পরে আমাদের যারা দেশের নেতৃত্ব দিচ্ছে, নেতৃত্ব স্থানীয় যারা জায়গায় আছে, হ্যাঁ, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমি কোনো ধরনের কোনো বক্তব্য পাই নাই। যেমন আমাদের দেশে যে এখন বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, ওনার মুখ থেকেও কিন্তু এই পর্যন্ত এই নির্মম যে আচরণগুলো নিয়ে কোনো ধরনের কোনো কি পাওয়া যায় নাই, প্রতিবাদ পাওয়া যায়নি, কোনো ধরনের বিবৃতি আমরা পাইনি। তাহলে এই জন্য আমি আমার দৃষ্টি থেকে আমি বক্তব্যটা দিয়েছি, বলেছি। আরেকটা বিষয় হলো, আজকে দেখলাম কি ইব্রাহিম জানি একজন হুজুর, কাজী ইব্রাহিম, এই হুজুর বলতেছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে, মানে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলা হারাম। নাউজুবিল্লাহ। কি ডক্টর ইউনূসকে কি করা হারাম? মানে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলা হারাম, তাকে ক্ষমতা থেকে নামানোর প্রক্রিয়া করা এটা হারাম। নাউজুবিল্লাহ। সে বলছে সে নাকি রাসূলের প্রক্রিয়ার রাসূল যেভাবে প্রক্রিয়ার মাধ্যমে, আচ্ছা রাসূলকে তো সরাসরি আল্লাহ কি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, আল্লাহ দায়িত্ব দিয়েছেন না? দিয়েছেন। আমাদের দেশে এত অন্যায়, এত অপরাধ, সাধারণ মানুষ নির্দিষ্ট সময়ের বাইরে ঘর থেকে বের হতে পারে না, অথচ যারা নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু এটাকে কন্ট্রোলিংও নিতে পারতেছে না। আমার কথা হলো, আপনারা যদি কন্ট্রোলিংয়ে নিতে না পারেন তাহলে আপনারা স্থান পরিবর্তন করুন, কারণ আপনারা তো দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করছেন। প্রত্যেকের বক্তব্য আমার মতো হওয়া উচিত। আমি মনে করি, আমি সবসময় বলি যে আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল, আমি আমার দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকে ভালোবাসি। সেই অনুভূতি থেকে আমি আজকে কথাগুলো বলতেছি এই জন্য যে যেই লোকটা, সে আমার চাইতে মনে আমার দাদার বয়সী হবে, যে লোকটা বক্তব্য দিয়েছেন, হ্যাঁ, এই লোকটা মানে বিভিন্ন বিষয় নিয়ে যখন কথা বলে মানে একদম গলা ফাটাই ফেলে। কি করে? যে ইমাম সাহেবগুলোর উপরে এত নির্মম কি হলো, টর্চার হলো, নির্যাতন হলো, এদের বিরুদ্ধে এই লোকটার কিন্তু কোনো বক্তব্য আমি দেখি নাই। আলেমগুলোর পক্ষে এত মিছিল, মিটিং, সমাবেশ হচ্ছে, আর এটার বিরুদ্ধে এটার পক্ষে তাদের কোনো বিবৃতি নেই। কিন্তু আজকে সে বক্তব্য দিচ্ছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কি করা যাবে না, কথা বলা যাবে না, তাকে ক্ষমতাচ্যুত করার প্রক্রিয়া করা যাবে না, এটা নাকি নবী রাসূলদের পন্থায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি যেই লোকটা, যে আলেমটা এই বক্তব্য দিয়েছেন, আমি বলবো আপনার শিক্ষাগত যে যোগ্যতা, আপনার যেই কোরআন হাদিসের যে চর্চা, সেই যে জ্ঞান অর্জনের ভিতরে যথেষ্ট গলদ আছে। যদি গলদ না থাকতো, আপনি রাসূলের যেই সিস্টেম, যেটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত, যেমন আমি যদি এক্সাম্পল দেই, একটু এক্সাম্পল দেওয়ার দরকার আছে কিনা? আমি যদি একটু এক্সাম্পল দেই, যেমন আমরা মুসলমান হয়েছি কিসের কারণে? ইমানের কারণে না? ইমান হলো আমাদের সর্বপ্রথম অস্ত্র, তাই কি না? ইমান কি আমাদের অস্ত্র? ইমান ছাড়া কি আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজে লাগবে? তো ইমান কোন জায়গায় সীমিত? শুধু কি আল্লাহ পর্যন্ত, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেই সীমিত, নাকি আরো কিছু আছে? আরো কিছু আছে। এই Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. এখানে কি চমৎকার! আল্লাহর সাথে আল্লাহর হাবিব আছে না নাই? আছে। তাহলে অনেক বেশি মর্যাদা, যেটা পৃথিবীর কোনো কিছুর সাথে নবীকে তুলনা করা যাবে না। নবীর পদ্ধতির সাথে পৃথিবীর কোনো পারসনকে কি করা যাবে না, কম্পেয়ার করা যাবে না। যদি করে তাহলে কুফরি হয়ে যাবে। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? নবীর সাথে, সাধারণ নবীর পদ্ধতি, নবীর প্রক্রিয়া, নবীর পথ চলার সাথে, নবীর সিস্টেমের সাথে যদি পৃথিবীর সাধারণ কোনো মানুষকে কি করা হয়, তুলনা করা হয়, তাহলে এর চেয়ে বড় জঘন্য কুফরি আর কিছু হতে পারে না। পারে? এই যে আমরা কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহর প্রেরিত রাসূল হলো কে? আপনার আমার প্রাণের রাসূল। এনে কি অস্বীকার করার সুযোগ আছে? করলে ঈমান থাকবে? তাহলে যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছে, সেই নবী সম্পর্কে কি কথা বলতে আমাদের মতো যারা আছে তাদেরকে একটু হিসাব নিকাশ করা দরকার না? কারণ আজকে আলেমরা যে বক্তব্য দিবে সেটাই সাধারণ মানুষ গ্রহণ করবে। তার এই বক্তব্যের কারণে কিন্তু তার ইমানের গলদ, তার যে ইমানের ত্রুটি, সেটা প্রমাণিত হয়ে গেছে। তাকে তওবা করতে হবে, না হয় কিন্তু সে ইমান নিয়ে কবরে যেতে পারবে না। সে অনেক বড় অপরাধ করেছে, অন্যায় করেছে, যে সাধারণ একজন মানুষ। কারণ যেই ব্যক্তিটার সাথে আমার নবীর সিস্টেম, প্রক্রিয়াকে তুলনা করা হয়েছে, ওই ব্যক্তিটার অতীত ইতিহাস যদি আমরা ঘাঁটি, এই যারা আজকে তার সাথে নবীর প্রক্রিয়াকে তুলনা করেছে, তারাই আগে এই ব্যক্তিটার সমালোচনা করেছিল, এত বিশ্রী ভাষা মন্তব্য করেছিল। এগুলো কিন্তু অনলাইনে সবগুলোই আছে। কিন্তু আজকে আমি দেখলাম যে যথেষ্ট বৈষম্য হচ্ছে।
আমাদের দেশে কি হচ্ছে? বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, একটা সরকারে হটিয়ে আরেকটা সরকার এসেছে কিনা? এই সরকারকে কিন্তু সবাই বসায় নাই। যেমন আমাদের বাংলাদেশে একটা দল আছে, বড় একটা দল বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়, বিএনপি একটা দল আছে না? এই দল প্রতিদিন দেখতে পাইতেছে আমরা টিভিতে যে ওনার পদত্যাগ চাই, নতুন নির্বাচন দিয়ে তিনি কি করুক, একটা নির্বাচিত একটা সরকারের হাতে ক্ষমতা দিয়ে যাক। তাহলে এখানে কি সবার সমর্থন ওনার প্রতি আছে? উনি যে কাজী ইব্রাহিম যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যটা যদি আমি 1 মিনিটের জন্য মেনেও নেই, কিন্তু আমাদের দেশের যত শ্রেণীর মানুষ আছে সব শ্রেণীর মানুষ কিন্তু এই যিনি মানে অন্তর্বর্তী সরকার আছে, যেই তার দলে যারা আছে, তাদেরকে কি আমাদের দেশের সব মানুষকে সমর্থন দিচ্ছে না তো? কারণ দিচ্ছে না, কারণ আমরা পথ চলছি সাধারণ মানুষ, আমরা জানি আমরা নির্দিষ্ট সময়ের পরে বের হতে পারি না, ভয় আতঙ্কের মধ্যে আসি না নাই? তো এটা কি একটা রাষ্ট্রের দায়িত্ব না, একটা সরকারের দায়িত্ব না কন্ট্রোলিং এ রাখা? তো এত অন্যায় অপরাধ, এত প্রতিকূল অবস্থায় তো ইসলাম বিদ্বেষী কাজ হচ্ছে, তারপরেও কিন্তু এই আলেমগুলো কোন যুক্তিতে এইভাবে কথা বলে, তাও রাসূলের সাথে তুলনা করে, যেটা ভাবা যায়? এই আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আমি যদি পরিপূর্ণভাবে সফলতা অর্জন করতে চাই, তাহলে দুটো জিনিসকে ফলো করতে হবে, ল এন্ড লাইট, কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ফলো করতে হবে ফর ইটারনাল সাকসেস। তারপরে আমরা চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবো, অন্যথায় কিন্তু সফল হওয়ার কোনো সুযোগ নেই। এত মর্যাদা যে রাসূলকে আল্লাহ দিয়েছেন, কোরআন হাদিস থেকে প্রমাণিত, সেই রাসূলের সাথে একজন সাধারণ মানুষকে তুলনা করা, এর চেয়ে বড় গুস্তাখি, এর চেয়ে বড় কুফরি আর কিছু হতে পারে না। আমি কাজী ইব্রাহিমকে বলবো, আপনি তওবা করুন। আপনি তওবা যদি করতে ইচ্ছা না করে, আপনি গবেষণা করুন, আপনি অবজারভেশন করুন, আপনার লাইনে যারা অনেক সিনিয়র আলেম ওলামা আছে তাদের সাথে আপনি পরামর্শ করুন, এই কথাটা আপনার ঠিক হয়েছে কিনা, আপনি কি বুঝাইতে চাচ্ছেন এই দেশের মানুষকে। আপনি অন্য কিছু বলেন, ওই ব্যক্তিটার যেই গুণগুলো আছে এই গুণগুলো নিয়ে আপনি কথা বলেন, কিন্তু আল্লাহ নবীর সাথে আপনি কম্পেয়ার করবেন, এটা কিন্তু কোনোভাবেই কি করা যায় না। এটা কখনোই আমাদের যে আলেম সমাজ, সত্যিকারের যারা আলেম সমাজ, তারা কি করতে পারবে না, গ্রহণ করতে পারবে না। সম্মানিত দর্শক, আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। কি করতে হবে? আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। বাংলাদেশে একটার পর একটা ইস্যু তৈরি হচ্ছে, একটার পর একটা বাংলাদেশে ইস্যু তৈরি হচ্ছে, বাংলাদেশের পরিবেশ অস্থিতিশীল হয়ে যাচ্ছে। আর আমি সারা বাংলাদেশের মানুষকে দল মত নির্বিশেষে আমি আমার দেশের শান্তি, আমি আমার দেশের সার্বভৌমত্বের লক্ষ্যে আমি সবাইকে বলতে চাই, সবাইকে সবার জায়গা থেকে, প্রশাসন থেকে, সাধারণ মানুষ আমরা তো আর পারবো না, যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা রাজনীতি বোঝেন, যেই দলের রাজনীতি করুন না কেন, আপনাদের সবাইকে বলবো আপনারা এই দিকে খেয়াল রাখুন, আমাদের দেশ থেকে যেন মানবিক কোনো করিডোর দিতে না পারে। কারণ মানবিক করিডোর যদি একবার দিয়ে দেয়, বাংলাদেশের সাথে চুক্তি করে দিয়ে দেয়, তাহলে এই দেশের বিপদ একেবারেই কাছে। কারণ এই পশ্চিমারা যেই দেশে কদম দিয়েছে, সেই দেশ কখনোই সুস্থ ছিল না। আছে এই যে আমাদের বাংলাদেশে, আমি হয়তো আমাদের ধর্মীয় চর্চা আমি হয়তো ভালো করে বলতে পারবো না, কিন্তু যারা জেনারেল মাইন্ডের মানুষ, এরা দেখতেছে এই আমেরিকা যেই দেশ দিয়ে যেই দেশের সাথে ঝগড়া লাগিয়েছে, এই দুই দেশেরই কিন্তু ক্ষতি এসেছে। এই যুদ্ধ করে যদি কেউ বিজয়ী হয়, তারপরেও এটা বিজয় বলা যায় না, কারণ ঝগড়ার পরে যে সফলতা আসে, এটা অত্যন্ত লজ্জাজনকভাবে এটাকে সফলতা বলতে হয়। কারণ ঝগড়ার পরে যেটা মানে এক পক্ষের দিকে রায় আসে, এটা কখনোই সম্মানজনক নয়। যারা হারে তাদের অনেক ক্ষতি হয়, আর যারা যুদ্ধ করে বিজয়ী হয়, তারা কিন্তু অনেক কিছু হারানোর পরে তারা কি হয়, বিজয়ী হয়। আর তার মানে যুদ্ধ থেকে, ঝগড়া থেকে আমরা কোনো ধরনের বেনিফিট পেতে পারি না। আমি সারা বাংলাদেশের, আপনি যেই দল করেন, আপনার যেই দল করতে ভালো লাগে আপনি করেন, ন্যায়পরায়ণতার সাথে, স্বচ্ছতার সাথে আপনি রাজনীতি করেন, তবে দেশের জন্য করেন, মানুষের জন্য করেন, দেশের শান্তির জন্য করেন। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে বলবো, আমরা দুনিয়ার সব কিছু মেনে নিলেও আমি আমার নবীর সাথে যখন পৃথিবীর কোনো সাধারণ মানুষকে তুলনা করা হবে, কম্পেয়ার করা হবে, সেটা আমরা কখনোই মেনে নিব না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে অত মর্যাদা দিয়েছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, যেই ব্যক্তি রাসূলকে মান্য করলো সে যেন আল্লাহকে মান্য করলো। তার মানে রাসূলের ইতায়াত করলে আল্লাহর ইতায়াত হয়ে যায় কিনা? হয়ে যায়। তো আল্লাহ যেন আমাদেরকে সত্যিকারের ইসলাম বিরু, ধর্ম বিরু হয়ে আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, আমরা যেন দেশের শান্তির জন্য, দেশের মঙ্গলের জন্য যেন আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমি আলোচনা শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে একবার জিয়ারত নিতে